হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা বাংলাদেশ রাইজিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলতে চাই এবং দিস ইজ মোস্টলি ফর দ্য ইউথ অফ বাংলাদেশ। আমার এই চ্যানেলটাও কিন্তু আসলে ইউথদের জন্যই, যে তাদেরকে একটা সঠিক নির্দেশনা দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য, যেটা বাংলাদেশে একেবারেই অ্যাবসেন্ট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে খেয়াল করে দেখবেন যে আমরা যদি পর্যালোচনা করি, রিসার্চ করি, স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবো যে বাংলাদেশের ইউথদের একটা বড় অংশ they are a bit frustrated, anxious, worried, irritated, feeling lonely and এই জন্যই আহ, গত বছর একটা স্ট্যাটিস্টিক দেখেছি যে প্রায় 850 শিক্ষার্থী আত্মহত্যা করেছিল এবং ওখানে রিজনটা পাওয়া গিয়েছিল যে তারা পড়ালেখা নিয়ে হতাশা, ভবিষ্যৎ নিয়ে হতাশা এবং তাদের ইমোশনটা কিন্তু আমরা পাত্তা দিই না। সো যাই হোক, সো আজকের এই ভিডিওটা করতে চাচ্ছি যে এই তরুণরা আসলে কিভাবে এই অ্যাংজাইটি থেকে বের হয়ে একটা ভালো ক্যারিয়ার বানাতে পারে এবং তাদের লাইফটাকে সুন্দর করে চালাতে পারে। সো একটা কনসেপ্ট রিসেন্টলি আমি আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে যে সাধারণত আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা সাধারণত আহ, বেশ কিছু কাজ করি, পড়ালেখা থেকে শুরু করে বিভিন্ন জিনিস করি। উই ইনভলভ ইন সো মেনি থিংস অ্যান্ড এটাতে ইনভলভ হওয়ার একটাই উদ্দেশ্য থাকে যে আমরা আমাদের জীবনে কিছু পেতে চাই। এই পাওয়াটা কি? পাওয়াটা হচ্ছে যে আমরা টাকা পয়সা করতে চাই, আমরা গাড়ি বাড়ি করতে চাই, একটা ভালো ফ্যামিলি করতে চাই। সো দিস আর দ্য থিংস উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ, অ্যান্ড টু গেট দিস থিংস উই ডু সাম থিংস। এই ডু এর মধ্যে কি আছে? পড়ালেখা করি, একটা সাবজেক্টে পড়ি, বা অনেকে অন্টারপ্রেনার হয়। সো নানা জাতের জিনিস। এখন সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমরা যখন এই কাজগুলো করা শুরু করি, আর এই কাজ করতে করতে যখন জিনিসগুলো পেতে থাকি বা অনেক সময় পাই না, পেলেও বা না পেলেও আমাদের মধ্যে একটা হতাশা চলে আসে একটা পর্যায়ে। এটার কারণটা কি? কারণ এই দুইটা জিনিস করতে যেয়ে আমরা যে মানুষে পরিণত হই, সেই মানুষটা আমরা আসলে চিনতে পারি না। বিকজ উই টার্ন ইনটু এ ভেরি ডিফারেন্ট পারসন। অস্কার ওয়াইল্ড বহু বছর আগে বলে গিয়েছিলেন যে মোস্ট পিপল আর আদার পিপল, দে লিভ দেয়ার লাইফ উইথ দ্য অপিনিয়ন অফ আদার্স। এবং এইটাকে আমি কানেক্ট করতে পেরেছি এখন থ্রু মাই উইজডম অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। সো আবারও যদি আমি বলি, আমরা প্রচুর কাজ করি, এই কাজগুলো করি আমাদের সোসাইটি থেকে পরামর্শ নেয়, আমাদের পরিবার থেকে, পাশের বাসার মানুষ থেকে, বিদেশের কিছু মানুষের সাফল্য দেখে। সো এই সাকসেসের স্টোরিটা যেটা আমরা ফলো করি, এটা আসলে আমার জীবন না। সো উই লিভ আদার পিপলস লাইফ বেসিক্যালি। তার মানে দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড যখনই কেউ বলছে আচ্ছা স্টিভ জবস এটা দিয়ে সফল হয়েছে, সত্য নাদেল এটা দিয়ে সফল হয়েছে, ওয়ারেন বাফেট এটা করে সফল, ওইটা আমরা করা শুরু করি। সো ওইটা করতে যায় যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন অন্যরকম মানুষে পরিণত হই। সেটা নিয়ে আমি একটা পোস্টও লিখেছিলাম যে আমরা কি পেতে চাই সেটা নিয়ে বেশি চিন্তা করি। সো মডেলটা খুব সিম্পল। আমার মডেলটা যেটা যেটা সাকসেসফুল মডেল, যেটা প্রসপ্যারিটি মডেল, যেটা হ্যাপিনেসের মডেল, সেটা হচ্ছে কি, এক নাম্বার জিনিস যেটা আইডেন্টিফাই করতে, সেটা হচ্ছে আমি কি ধরনের মানুষ হতে চাই সেটা আইডেন্টিফাই করতে হবে। আমি কি ভালো মানুষ হতে চাই? আমি কি একজন রাগী মানুষ হতে চাই? আমি কি একজন সহৃদয় মানুষ হতে চাই? আমি কি একজন পিস লাভিং মানুষ হতে চাই? আমি কি একটা সিকিউরিটি চাই কিনা? সো এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট টাইপ অফ পারসন আই ওয়ান্ট টু বিকাম ইন মাই লাইফ, অর হোয়াট আই ওয়ান্ট টু ডু উইথ মাই লাইফ। সো ফার্স্ট থিং এটা ডিফাইন করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে ওই মানুষে পরিণত হওয়ার জন্য আমার কি কি করা উচিত সেটা আইডেন্টিফাই করতে হবে। সো ডু, যে ডুটা আমাদের আগের ফ্লড মডেলে 1 নাম্বার ছিল, ওইটা এখন এসে যাবে 2 নাম্বারে। আগের মডেলের 3 নাম্বার ছিল হচ্ছে আমরা লাইক মানুষে পরিণত হচ্ছি, সেটা আমি 1 নাম্বারে নিয়ে আসছি। আর আগের মডেলের আমার 2 নাম্বার যেটা ছিল যে উই ওয়ান্ট টু হ্যাভ সাম থিংস ইন মাই লাইফ, উই ওয়ান্ট সো মেনি থিংস, ওইটা চলে আসবে আমার 3 নাম্বারে। সো 3 নাম্বারে চলে আসার ফলে কি হচ্ছে আসলে, দ্য থিংস আর নট কন্ট্রোলিং মি, আই এম কন্ট্রোলিং দ্য থিংস। সো আমি কী ধরনের মানুষে পরিণত হচ্ছে যদি 1 নাম্বার হয়, 2 নাম্বার হচ্ছে ওইটা হওয়ার জন্য আমি যা যা করছি, এই কাজটা করলে আমার জন্য প্রত্যেকটা কাজ একটু আনন্দময় হবে, স্ট্রেসফুল হবে না। এই জন্য সবাই কিন্তু বলছে, তাই না, যে যে কাজটা আমি করতে চাই সেটা করলে আমি আনন্দের সাথে করি, আর যে কাজটা আমি করতে চাই না, ভালো লাগার জায়গা না, সেটা করলে আমাকে স্ট্রেস দেয়। সো এইটাই এই মডেলের, আমার যা মডেলটার সবচেয়ে বিউটি অফ দিস মডেল, যে আমি কী ধরনের মানুষ হতে চাই, ওই ধরনের মানুষ হওয়ার জন্য যা যা করতে চাই এটা আমি কিন্তু হাসি মুখে করবো। ফর এক্সাম্পল, আমি একজন নাম করে ডিজিটাল মার্কেটিয়ার বা মার্কেটার হতে চাই, সেক্ষেত্রে আমার কী কী করা উচিত? আমাকে শিখতে হবে যে কীভাবে
মানে একটা ফানেলের ওই যে মার্কেটিং ফানেলে কীভাবে কাজ করতে হবে, আমাকে ওইটার জন্য কীভাবে পোস্ট লিখতে হবে, কী কী ধরনের আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, বুস্টিংটা কীভাবে করতে হয়, সো এইগুলো আমি শিখবো। তখন কিন্তু আনন্দের সাথে শিখবো। কিন্তু আমি যদি প্রথমে এইটা দিয়ে শুরু করি যে ভাই আমি প্রচুর টাকা ইনকাম করতে চাই, তাহলে আমার এই শিখতে হবে, তখন কিন্তু এটা স্ট্রেসফুল হয়ে যায়। সো আমার মডেলের ৩ নাম্বারটা হচ্ছে যে দ্য থিংস আই ওয়ান্ট ইট উইল বিকাম দ্য আউটকাম অফ মাই অ্যাক্টিভিটিস। ইট উইল বিকাম দ্য ডিপেন্ডেন্ট থিং, নট দ্য ইন্ডিপেন্ডেন্ট থিং। আর ফ্লড মডেলে ওইটা হয়ে যায় আমার ইন্ডিপেন্ডেন্ট। দ্য থিংস কন্ট্রোল মি, আর আমার মডেলে আই উইল কন্ট্রোল দ্য থিংস। আই উইল কন্ট্রোল হোয়াট আর দ্য থিংস আই ওয়ান্ট টু হ্যাভ ইন মাই লাইফ। এবং ওইটা হচ্ছে বাই প্রোডাক্ট। সিমন সিনেকের কথাটা যদি আমরা ধরি, সিমন সিনেক একটা ভালো কথা বলছেন যে একটা গাড়ির মূল উদ্দেশ্য কখনো ফুয়েল না। গাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, আর এই কাজটা করার জন্য আমার ফুয়েল দরকার। সো ফুয়েল ইজ অ্যাকচুয়ালি দ্য নেসেসিটি, নট দ্য পারপাস। সো আমাদের জীবনেও দ্য থিংস উই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট ইজ নট আওয়ার পারপাস, দ্যাট ইজ দ্য বাই প্রোডাক্ট। সো এটা নিয়ে আমি কাজ করতে চাই। সো দিস ইজ মাই থিওরি অ্যান্ড আই হোপ দ্যাট it will be helpful for all of you. So thanks a lot. Stay connected to my YouTube channel. Thank you.